কয়লা কেলেঙ্কারিতে কংগ্রেসকে অস্বস্তিতে ফেলতে মরিয়া বিজেপি বারবার প্রধানমন্ত্রীকে বিঁধছে। 2004 থেকে 2006 পর্যন্ত প্রধানমন্ত্রীর হাতেই ছিল কয়লা মন্ত্রক। বিজেপির প্রশ্ন, তাহলে কয়লার ব্লক বন্টনে অনিয়ম ও স্বজন পোষণের অভিযোগে প্রধানমন্ত্রীকে কেন জেরা করবে না সিবিআই? কেন প্রধানমন্ত্রীকে আড়াল করা হচ্ছে? বিজেপির এই রাজনৈতিক আক্রমণকে ভোঁতা করতে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মনমোহন সিংহ। রুশ ও চীন সফর সেরে দেশে ফেরার পথে বিশেষ বিমানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সাফ জানিয়ে দিলেন, কয়লাকাণ্ডে সিবিআইয়ের মুখোমুখি হতে তিনি প্রস্তুত, কারণ তিনি নিজেকে আইনের ঊর্ধ্বে বলে মনে করেন না। I am not above the law of the land. If there is anything that CBI or for that matter anybody wants to ask me, I have nothing to hide. কয়লাকাণ্ডে বিরোধীদের হইচয়ের প্রেক্ষিতে সংসদে জবাব দিতে গিয়ে আগেও প্রধানমন্ত্রী দাবি করেছিলেন তাঁর লুকোনোর কিছু নেই, কিন্তু এদিন যেভাবে বিরোধীদের দীর্ঘদিনের দাবি নিমেষে কেড়ে নিতে নিজে সিবিআই তদন্তের মুখোমুখি হওয়ার কথা বললেন প্রধানমন্ত্রী, তাতে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে উঠেছে। অনেকে বলছেন 2014 নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে মুখ খুলতে শুরু করেছেন মৃদুভাষী মনমোহন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে প্রয়োজনে সিবিআইয়ের মুখোমুখি হতে প্রস্তুত বলে মন্তব্য করে বিজেপির আক্রমণের ঝাঁজ এক লহমায় অনেকটাই কমিয়ে দিলেন মনমোহন সিংহ। তবে উল্টো দিকে রাজনৈতিক মহলের একটা অংশ এও বলছে, হিন্ডালকোকে ব্লক বন্টন নিয়ে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী দপ্তরের কাছে নথি চেয়েছে সিবিআই। তাই কি সিবিআইকে নিজের ঘরের চৌকাঠে দেখেই তড়িগড়ি নিজে থেকে একথা বললেন মনমোহন? যদি সিবিআই তাকে জিজ্ঞাসাবাদ করতে ডাকে, তাহলে কি লোকসভা নির্বাচনের আগে চরম অস্বস্তিতে পড়বে না কংগ্রেস? আর যাই হোক, তিনি তো সাধারণ একজন মন্ত্রী নন, তিনি প্রধানমন্ত্রী। সেক্ষেত্রে কি প্রধানমন্ত্রী পদে থেকে সিবিআইয়ের মুখোমুখি হতে পারবেন মনমোহন, নাকি পদত্যাগ করতে হবে তাকে? বিজেপি বলতেই পারে যে সিবিআই মনমোহনেরই অধীনে, সে কি আর তাকে জেরা করবে? কিন্তু প্রধানমন্ত্রীর এই দিনের বয়ানের পর কংগ্রেস পাল্টা বলতে পারবে, কয়লাকাণ্ডে সুপ্রিম কোর্টের নজরদারিতেই তদন্ত চালাচ্ছে সিবিআই, তাই তারা যদি প্রধানমন্ত্রীকে আড়াল করতে চায়ও, তাহলে আদালত হস্তক্ষেপ করতেই পারবে। তাই 5 রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে মনমোহন সিংহের এই দিনের বয়ান আগামী দিনে বিজেপির বিরুদ্ধে কংগ্রেসকে যেমন সুর চড়াতে সাহায্য করবে, তেমনি যদি সিবিআই প্রধানমন্ত্রীকে ডাকে, তাহলে কংগ্রেস চরম বিড়ম্বনায় পড়বে বলেও মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। এবিপি আনন্দ।